কে রে ভাই? হ্যাঁ কি হয়েছে ম্যাডাম? বাহ, আচ্ছা আপনাকে তো আমি চিনতে পারছি না, বাট এভাবে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে আমি একটু যাব লাটাগুড়িতে, একটা রিসোর্ট ওপেনিং হচ্ছে, তো সেখানে আমাকে ইনভাইট পাঠিয়েছে, তো সেখানে যাচ্ছি আমি। তো আজকে গাজলডোবা হয়ে ঘুরে যাব, কারণ আমবাড়ি দিয়ে রাস্তা অনেক ভাঙা আর অনেকটা ঘোরা হয়ে যায়, কারণ অনেক জ্যাম থাকে, প্লাস যে রেলগেট থাকে রেলগেটের জ্যাম থাকে, যে কারণে আমার যেতে হচ্ছে না। আর এটা হচ্ছে শর্টকাট রাস্তা, এই ওভারব্রিজটা যে দেখছো এই দিক দিয়ে আমি সোজা গাজলডোবা হব, গাজলডোবা হয়ে একদম লাটাগুড়ি, মানে লাটাগুড়ি বলতে তার আগে ক্রান্তি পড়বে, তো ক্রান্তি হয়ে আমি বেরিয়ে পড়বো, ঠিক আছে? তো আর এই রাস্তাটা খুব সুন্দর, মানে এত সুন্দর ডিজাইন করা, আর ওভারব্রিজটা মানে গাড়ি চালিয়েও খুব মজা, মানে ট্রেনে একটা আলাদাই ফিল আসে, ঠিক আছে? তো চলো আমি মোটামুটি তোমাদের সাথে লাটাগুড়িতে গিয়ে দেখা করব, ঠিক আছে? অ্যাকচুয়ালি আজকে আমার সানডে, ছুটির দিন, তো সেই হিসেবে আমি দেখি এনজয় করতে করতে যাব। আরে আরে কে রে ভাই? হ্যাঁ কি হয়েছে ম্যাডাম? আরে কি হলো রে ভাই? কে রে ভাই? এক্সকিউজ মি ম্যাডাম। আচ্ছা আমি কিভাবে হেল্প করতে পারি ম্যাডাম আপনাকে? দেখো, এটা জানুয়ারি মাসের লাস্ট সানডে। আচ্ছা আচ্ছা, আমাদের গাজলডোবা এত সুন্দর একটা জায়গা, প্লিজ আমাকে একটু ওখানে ছেড়ে দিতে পারবে? আচ্ছা আপনাকে তো আমি চিনতে পারছি না, বাট এভাবে। আরে চিনতে পারছেন না তো কি হয়েছে, ধীরে ধীরে সবাই তো সবাইকে চিনে যেতে পারে। সে তো অবশ্য ঠিক, কিন্তু আপনার নাম কি? আমার নাম? হ্যাঁ আমি কেন বলবো, আপনি জেনে নেন আমার নাম কি। হাই রে কপাল, আমি কোথায় এসেছি গাইজ? তো আচ্ছা বলুন, নামটা না জানলে আমি কী করে, আমি অচেনা কাউকে আমি নিয়ে যাব, আমি কিভাবে নিয়ে যাব ম্যাডাম? আমার নাম হচ্ছে রাই। রাহি? কি নাম বললেন, শুনতে পেলাম না আমি। রাই? বাহ, নামটা খুব সুন্দর আপনার। আচ্ছা আমার সব ফ্রেন্ডসরা চলে গেছে, একা রেখে আমি কিভাবে যাব এখন বুঝতে পারছি না এতটা রাস্তা। একটু সাইডে আসুন, আপনি গাড়ির নিচে চাপা পড়ে যাব আমি। অ্যাকচুয়ালি দেখুন, আমি নতুন কাউকে এইভাবে গাড়িতে নিয়ে যাব, আমি ব্যাপারটা আমাকে কেমন যেন লাগছে, চিনি না কিছু না, আপনাকে এভাবে নিয়ে যাব। আপনাকে কি আপনাকে তো তুমি করলে হয় না, তাহলে একটু চেনা পরিচিত হয়ে যাবে। তুমি করে? আরে বাপ রে বাপ, ঠিক আছে তুমি, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তোমার এখন মানে কোন ক্লাসে পড়ছো? আমি সেকেন্ড ইয়ার কলেজে, সেকেন্ড ইয়ার। আচ্ছা তুমি ক্যাজুয়াল হয়ে যায়, অসুবিধা নেই, বাট তোমাকে নিয়ে যাব আমি। আচ্ছা তুমি করে বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। না না। আচ্ছা গাজলডোবাতে যাবে না? হ্যাঁ ওখানে আমি এর আগেও অনেক কয়েকবার গিয়েছি, খুব সুন্দর জায়গা। ও কি ফার্স্ট টাইম যাচ্ছ নাকি এর আগেও গিয়েছিলে? ফার্স্ট টাইম? আচ্ছা আমাকেই পেলে রাস্তায়? সেটাও তো ঠিক, এদিকে তো ওই যে টোটো যাচ্ছে, গাড়ি যাচ্ছে, যেতে পারতে তো। আমি সবাই তো সব জায়গায় সবাইকে নিয়ে যেতে পারে না। হ্যাঁ সেটাও ঠিক, অনেক দূর টোটো তো যেতেও পারবে না, তাও ঠিক। বাই দ্য ওয়ে, তোমার গাড়িটা সুন্দর। গাড়িটা ভালো লাগছে? নাম কি গাড়িটা? গাড়িটার নাম দেখো, দেখতে পাবে। এটা এম ভার্সন, এটা হচ্ছে মানে R15 এর মধ্যে টপ মডেল, মানে লোয়েস্ট ভার্সনের মধ্যে। তো এটা আমার খুব পছন্দের গাড়ি, খুব ভালোবাসি গাড়িটিকে। আদার্স কাউকে ভালোবাসি না বাসি, কিন্তু গাড়িটিকে আমি খুব ভালোবাসি। এটা আমার তাই। আচ্ছা যাবো, তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওখানে কেউ আছে কি তোমার? ওখানে সব ফ্রেন্ডসরা আছে। নাকি একাই যাচ্ছ তুমি আবার? না না, সব ফ্রেন্ডসরা আছে। সবাই আছে ওখানে? একা যেতে পারবো এত দূর? বাচ্চা না আমি। আচ্ছা বাচ্চা, এখন দেখে তো বাচ্চা মনে হচ্ছে না গো তোমাকে। অ্যাকচুয়ালি মনটা আমার খাঁটি বাচ্চা। তাই তো, সেটাই মনে হচ্ছে, কারণ যেভাবে আমার সাথে অ্যাকচুয়ালি কি হয়, যখন নতুন কেউ কারোর সাথে মিট আপ হয়, প্রথম মানে কাউকে দেখা হয়, তখন একটা কথা বলার ভাবভঙ্গিটা আলাদা হয়, কিন্তু তোমাকে যেভাবে আমাকে এতটা ক্যাজুয়ালি কথা বলে মানিয়ে নিলে, তাই মনে হচ্ছে যে তুমি অনেকটা বাচ্চাই আছো। কিন্তু এভাবে তুমি সুন্দর কথা, তোমার কথার ভয়েসটা এত সুন্দর, আর এত সুন্দরভাবে আমাকে মুগ্ধ করে দিয়েছো, বলে লাভ নেই। তো চলো, তোমাকে কেন নেব না, এত সুন্দরভাবে যখন কথা বলছো আমার সাথে, এটুকু তো আমার জন্য, মানে তোমার জন্য করতেই হয়, তাই না?
হ্যাঁ সিরিয়াসলি যাবে? থ্যাংক ইউ সো মাচ। আরে ইয়ার ওকে ওকে চলো তাহলে। হ্যাঁ 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 বসো বসো এখানে বসো। থ্যাংক ইউ। সো গাইস আমি আজকে আমার লাকটা মনে হচ্ছে খুব ভালো। আচ্ছা ঠিকঠাক করে বসবেন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বসবেন বলে দিলাম। চলো বসবেন? বলো বসো। হ্যাঁ হ্যাঁ বসো বসো সরি সরি ঠিক আছে। আমি কিন্তু গাড়ি একটু রাফ চালাই, অসুবিধা হবে না তো? চলো না, তোমার এই চালানো দেখে তো আমি ফিদা হয়ে গেছি, যার জন্য তো তোমাকে দাঁড়া করালাম। তাই আমার এই চালানো এটুকুতেই ফিদা হয়ে গেছো? এটুকু? এটুকু বললে? আরে বাবা বিশাল বিশাল। চলো তাহলে আচ্ছা ভালো করে বসবে, পড়ে গেলে কিন্তু না না বলবো না। গাড়ি আমার। আচ্ছা আমি আছি। আরে গাইস কি বলবো, মেয়েটা সত্যি অ্যামেজিং, এত সুন্দর ভয়েস মেয়েটার। আমি ভাবতে অবাক লাগছে যে এরকম কেউ আমাকে এইভাবে দাঁড়া করাবে। আমি লাটাগুড়িতে যাব ভাই, গাজলডোবা যাওয়ার পথে আমার মনে হচ্ছে লাক খুলে গেল। এমনিতেই আমি সিঙ্গেল আছি, আমার তো বোধ হয়, কিন্তু মেয়েদের মন বোঝা বড় মুশকিল গাইস। এখন জানি না, হয়তো লিফট চাওয়ার জন্য এরকমভাবে কথা বলছে, হয়তো পরে আবার অ্যাভয়েড করে দিতে পারে, বলা যায় না। তবে অনেক লম্বা সাফার হবে এখন আমাদের। গাজলডোবা যাবো, এখান থেকে মোটামুটি 25 কিলোমিটার। বাট আমার সাথে তো বসে বসে যাচ্ছে, আমার তো কেমন যে লাগছে। দেখি আয়নাতে দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ তোমাদেরকে দেখাই একটু। ওকে দেখো তো দেখতে পাচ্ছ কিনা মেয়েটিকে। ওই যে দেখো ওইখানে বসে আছে, হাসি দিচ্ছে মেয়েটা। চলো বাট সত্যি আমি অবাক হয়ে গেলাম, এইরকমভাবে এত কিউটনেস, তার ভয়েস জাস্ট অ্যামেজিং। চলো আমার সত্যি লাড্ডু ফুটে গেছে যে লাইফের ফার্স্ট টাইম এরকম কোনো মেয়ে আমার গাড়িতে বসলো। আমার দেখো, আমি এত দিন পর্যন্ত যে মানে এত মোটো ব্লগ করেছি, এখনও হয়তো তোমরা দেখোনি যে কোনো মেয়ে আমার গাড়িতে বসেছে, ঠিক আছে? এটাই বোধহয় আমার ফার্স্ট টাইম আমার এই R15 একটা মেয়ে বসেছে, তাও আবার একদম গোলুমলু, খুব সুন্দর ভয়েস, দেখতে সুন্দর। সত্যি চলো, অনেকটা সাফার হবে। আমি গাজলডোবার ওখানে গিয়ে তোমাদের সাথে মিট করছি আবার। চলে এসছি আমি, তোমাদের নতুন করে কিছু বলার নেই, কারণ তোমরা সবাই চেনো, সবাই দেখেছো, অনেকে এসছো। বাট রাই, আচ্ছা তোমার নাম কি যেন বলছিলে? রাই, হ্যালো, তোমার নামটা কি যেন বলছিলে? রাই। আচ্ছা কেমন লাগছে দেখো? খুব সুন্দর লাগছে। ঠান্ডা লেগে গেছে বোধহয় নাকি? গাড়ি যে স্পিডে চালালাম, ঠান্ডা লেগে গেছে নাকি? আচ্ছা চলো, তোমার শখের জায়গায় চলে এসেছি। তোমার ফ্রেন্ডরা তোমাকে ফাঁকি দিয়েই ঘুরছে। এটা কিন্তু খুব খারাপ করেছে। হ্যাঁ রিভেঞ্জটা নিয়ে নেবে, কিন্তু একদিকে ভালোই হয়েছে না? আমার সাথে একটা সুন্দর অ্যাডভেঞ্চারও হয়ে গেল, তাই না? সেটাই তো। আচ্ছা কোথায় নামাবো, এদিকে নামাবো নাকি সামনে গিয়ে নামাবো? এখানেই? আচ্ছা তোমার ফ্রেন্ডরা তো ওখানে অপেক্ষা করছে, তাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নামো নামো। তো কেমন লাগলো বলো? দারুণ। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। কারণ এক নম্বর থ্যাংক ইউ, 2 নম্বর আই এম সরি। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আরে বাবা, Sorry, তোমাকে এরকম ভাবে আমি দাঁড়া করালাম। আরে না না, সেটা কোনো ব্যাপার না আমার কাছে। এটা আমার কর্তব্য, যখন আমি কোথাও যাই তখন আমি যাকে পারি কিছুটা সাহায্য করার চেষ্টা করি, হেল্প করার চেষ্টা করি, কারণ আর তার মধ্যে তুমি একজন মেয়ে মানুষ, সেটা তো আমার কর্তব্যের মধ্যেই পড়ে। বাট আমার একটু ভয় লাগছিল যে কেউ কিছু বলবে কি না, এটা একটা ভয় ছিল। ওটা আমিও ভাবছিলাম, কারণ অচেনা একজনের গাড়িতে হঠাৎ করে ওঠা তো ওটা রিস্কি লাগেই। বাট হ্যাঁ সে তো অবশ্যই। থ্যাংক ইউ, মানে এই বিশ্বাসটা ধরতে গেলে সবার প্রতি আসে না। আচ্ছা আচ্ছা, রিয়েলি গ্রেটফুল দ্যাট তোমার উপরে এই বিশ্বাসটা আমার এসেছে। থ্যাংক ইউ সো মাচ। মানে আমি যত থ্যাংক ইউ বলছি আমার তত অনেক কেমন শেষ হচ্ছে না না? এত বড় একটা উপকার যে করে, থ্যাংক ইউ। আরে না না সেটা না। আচ্ছা গাড়ির রাইডিংটা কেমন হলো সেটা বলো। অসাধারণ। অসাধারণ। জাস্ট তোমার ড্রাইভিংটা দেখে আমি ফিদা। রিয়েলি? ফিদা। আরে ইয়ার একদম লাইক চমলক্ষ যাকে বলে। আরে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি মানে তোমাকে যদি আমি একটা কথা বলি তুমি খারাপ পাবে না তো? না না বলো বলো বলো। তুমি কি সিঙ্গেল? ফাঁসিয়ে দিল রে ভাই, কি বলি বলো তো, তোমরা কিছু বলো।
ধরে না ওরকমই, আমি সিঙ্গেল মিঙ্গেল যেটা ভাবো আর কি, সিঙ্গেলই অ্যাকচুয়ালি। হ্যাঁ আর একদিকে ভালোই হলো তুমি সিঙ্গেল। কেন তুমিও কি সিঙ্গেল? হ্যাঁ আমিও সিঙ্গেল অ্যাকচুয়ালি। ওরে ভগবান বাবা। আমাকে বলেছিল যে তোর মতো একজন সিঙ্গেল আছে, হয়তো আজকে তোর মিট হয়ে যাবে, তো আই থিংক আরে হতেও পারে এরকম, জানি না। তুমিও সিঙ্গেল আমিও সিঙ্গেল। হ্যাঁ সেটা ঠিক। নাম্বারটা দিয়ে দাও। আচ্ছা নাম্বারটা দেবো, কিন্তু আমার সাথে আলো ঘুরতে যাবে তো? অবশ্যই। আচ্ছা রাইডিং করতে তো তুমি ভালোবাসো বোধহয়, অবশ্যই খুবই। এর জন্য মনে হচ্ছে তুমি সিঙ্গেল আমিও সিঙ্গেল, তাই না? এখন মিঙ্গেল হয়ে গেলাম, এখনও হয়নি, যখন এরপর ঘুরতে যাবো তখন হয়ে যাবে, তাই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা নাম্বারটা আচ্ছা ও নাম্বারটা না, আচ্ছা নাও 96799। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। চলো তাহলে এখন এগোই নাকি? তোমার ফ্রেন্ডরা কোথায়? ওরা আসছে, ওদের ফোন করবো আমি এখন। আচ্ছা নাকি ফ্রেন্ডের সামনে নিয়ে যাবো নাকি এখানেই থাকবে? না না, ফ্রেন্ডরা জানতে পারলে আবার অসুবিধা হয়ে যাবে না? হ্যাঁ, একটু problem। আচ্ছা ঠিক আছে, সত্যি আমারও ফার্স্ট টাইম এরকম কারোর সাথে গেলাম, ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তো নেক্সট আবার দেখা হবে, অবশ্যই ঠিক আছে? ফোন তো করা হবে, অসুবিধে নেই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা নাম্বার তুমি নিলে, তুমি কিন্তু ফোন করবে। হ্যাঁ, আমি তো করবো, প্র্যাঙ্ক কলও হতে পারে। আচ্ছা প্র্যাঙ্ক করবে আমার সাথে, ওকে কোনো ব্যাপার না। সাবধানে যেও। ওকে চলো, থ্যাংক ইউ, Ta-da! বাই। তো গাইজ আমি কি বলবো, আমি সুপার এক্সাইটেড যে একটা মেয়ে যে লিফট আমার কাছে ছিল, বাট সে পুরো ফিদা। আবার বলে কি যে তোমার নাম্বারটা দাও, আবার বলে যে তুমি সিঙ্গেল নাকি। আরে ভাই সিঙ্গেল তো আমি এমনিতে আছি, এখন যদি এটা আমি বলে কি ভুল করলাম না খারাপ বললাম একটু তোমরা বলবে গাইজ, কমেন্টে তোমরা জানাবে যে আমি যে নাম্বারটা দিলাম ওকে, অ্যান্ড কথা যে বলবে। এবার কি মনে হচ্ছে তোমাদের এই মেয়েটাকে দেখে, যে সত্যি সে কি আমাকে ভালোবাসবে নাকি লিফটটা নিল বলে জাস্ট আমাকে একটু নাচালো? এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা এবার বলো যে এটা কি হতে পারে। ঠিক আছে, আমি তো পুরো মানে কনফিউজে আছি, কারণ মেয়েদের বিশ্বাস করাটা না খুবই একটা কঠিন ব্যাপার বর্তমান সময়। হয়তো আমার যারা অডিয়েন্স তোমরা আছো, তোমরা বেশিরভাগ বলবে তো কে কে সিঙ্গেল আছো বেশি, আর কে কে সিঙ্গেল নেই, একটু কমেন্ট করে জানাবে যে সিঙ্গেল কতজন আছো, তাহলে ভাববো যে হ্যাঁ মেয়েগুলো কিন্তু এরকমভাবেই ছেলেদের নাচায়। আমার তো মোটেও বিশ্বাস হচ্ছে না যে মেয়েটা আমাকে ভালোবাসবে, বাট জানি না এখন কি হয়। যদি পরবর্তীতে আমাকে কল করে তাহলে অবশ্যই তোমাদেরকে আপডেট দেবো, অ্যান্ড যদি কোথাও ঘুরতে যাই তাহলে অবশ্যই যাবো একসাথে যদি হয়। ওকে চলো ততক্ষণে বাই। আর যারা Audio Jungle.